তাই নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করতেই হবে, এটা সরকারের দায়িত্ব। আজকে দেখেন 5 তারিখের পর বিভিন্ন থানার উঠেছে না, থানা তো উঠেছে, থানার মধ্যে আগুন দিয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে। আওয়ামী লীগের আমাদের অবৈধ অস্ত্র আর 5 তারিখে যে সমস্ত অস্ত্রগুলো লুটেছে সব অস্ত্র কিন্তু এখন মাঠে সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসররা বা তাদের সঙ্গে যারা সঙ্গী তারাই কিন্তু এই অস্ত্র দিয়ে এখন সমাজে অপকর্ম করার জন্য একদিকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সমাজে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সমাজে একটা অস্থিরতা কাজ করতেছে। এই জন্য এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছে, এখনো বলি যে আইন শৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরো বেশি সজাগ হতে হবে। এবং যদি খুব সহসা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র উদ্ধার না করা হয় তাহলে এই দেশে আপনারই বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরো অবনতি হবে। আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে অস্ত্র উদ্ধারে আপনারা দায়িত্ব নিয়ে আপনারা এই কাজটি করুন। এই কাজটি করার মধ্য দিয়ে সমাজের অস্থিরতা দূর করেন। একদিকে সংস্কার চলবে, একদিকে নির্বাচন চলবে, অস্ত্র উদ্ধার তো তার আগে করতে হবে। আমি নির্বাচন করব, আমি সংস্কার করব, কিন্তু সন্ত্রাসীরা অপকর্ম করবে, ষড়যন্ত্র করবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, এই অস্ত্র দিয়ে আবার সেই মন্ত্রীকাল দখলে যাবে। এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। সরকার তো আমাদের আন্দোলনের ফসল, সরকারের কাছে আমাদের দাবিও বেশি, প্রত্যাশার জায়গাও বেশি। আমরা সহযোগিতা করছি, আরো সহযোগিতা করবো, অস্ত্র উদ্ধারের সহযোগিতা করবো। আর সামনে এখন রোজার মাস, রোজার মাসে আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আছে প্রত্যেকটা ইউনিয়নে ইফতার পার্টি করতে হবে, পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে ইফতার পার্টি করতে হবে, ইউনিয়নের প্রত্যেক